বন্ধুরা, নতুন একটা পিটিসি স্ক্রিপ্ট নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে পিটিসি স্ক্রিপ্টের রিভিউ দিব, কিভাবে ইনস্টল করবা সেটাও দেখাবো। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করো, বেশি কথা বলবো না, আমি জাস্ট মেন ভিডিওতে যাই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট অফ অল স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছ স্ক্রিনে কেমন হতে যাচ্ছে। তো এটা হলো স্ক্রিপ্টটা, এটা হলো একটা পিটিসি স্ক্রিপ্ট অ্যান্ড মানে ইনভেস্টমেন্ট সিস্টেম পিটিসি স্ক্রিপ্ট। তো এটা কীভাবে ইনস্টল করবা অ্যান্ড স্ক্রিপ্টের ফুল রিভিউ আজকে এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আমরা ফার্স্ট অফ অল কথা বলবো না, জাস্ট চলে যাই সি প্যানেলে আমাদের, ঠিক আছে? মানে স্ক্রিপ্টটা ইনস্টল যেহেতু করা লাগবে। তো আমার ফাইল আছে, আমার একটা ডোমেন ক্রিয়েট করা আছে, ঠিক আছে? ডোমেন যারা ক্রিয়েট করতে পারো না, আগের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবা কীভাবে ডোমেন ক্রিয়েট করে, ঠিক আছে? তো আমার ডোমেন ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এই ডোমেনে যে ফাইলগুলো আছে ডিলিট করে দেবো। আমি ফাইলগুলো সব সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট করে দিলাম, ঠিক আছে? দেন আমার কাজ হবে, আমি এখানে এখন স্ক্রিপ্ট আপলোড দিব। তো ফাইলটা সিলেক্ট করে আমি জাস্ট আপলোডে যাব অ্যান্ড আমাদের যে মানে এই স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটা এখন আমি এখানে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? তো জাস্ট ওয়েট, আমি ডাউনলোড ফোল্ডারে আমার স্ক্রিপ্টটা আছে। তো এই জায়গায় যাই আমি জাস্ট স্ক্রিপ্টটা সিলেক্ট করে এখানে ওপেন করে দেবো, মানে আপলোড দিয়ে দেবো। তো আমাদের আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা সবাই একটু অপেক্ষা করব। তো আপলোড হওয়া শেষ হলে বাকি প্রসেসটা দেখাইতেছি। তো গাইস, আমাদের আপলোড কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে, এখানে 100% হয়ে গেছে অ্যান্ড আমাদের ফাইলটা কিন্তু আপলোড করা কমপ্লিট, ঠিক আছে? জাস্ট আমি এখন এখানে গো ব্যাকে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এই জায়গায় নিয়ে আসবে। দেন আমার এখানে এক্সট্রাক্ট করা লাগবে। তো জাস্ট আমি এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে দেবো, ঠিক আছে? তো জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে দিলাম, ক্লোজ করে দেবো দিয়ে। দেন এই যে এখানে যে জিপ ফাইলটা আছে, এটা আমার দরকার নেই, ডিলিট করে দিতেছি, ঠিক আছে? তো আমার এখানে কাজ শেষ। এখন আমার ক্রিয়েট করা লাগবে একটা ডাটাবেস। কেমনে ক্রিয়েট করে আশা করি সকলে জানেন, বাট দেখা দিতেছি, সমস্যা নেই। তো আমি জাস্ট ডাটাবেসের নাম দিলাম D5, ঠিক আছে? জাস্ট এমনি দিলাম, ঠিক আছে? আপনারা যেটা ইচ্ছা ওটা দিয়েন, সমস্যা নেই। আপনার যা ইচ্ছা তাই নেম দিতে পারেন ডাটাবেসে, ঠিক আছে? তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে, দুইটা পাসওয়ার্ড, মানে সেম দুইটা পাসওয়ার্ড দিয়ে দেবো। দেন ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিলাম। এখানে অল সিলেক্ট করে জাস্ট মেক চেঞ্জ। এখানেও কাজ কমপ্লিট, ঠিক আছে? আমি জাস্ট এখন এখানে করে যাব, মানে আমার ফাইলের ভিতরে করে যাব। দেন এখানে ইএনভি আছে না, ইএনভি এডিটে যাব, ঠিক আছে? এডিটে গেলে এখানে জাস্ট আমার যে ডাটাবেসের নাম, ইউজার নেম আর পাসওয়ার্ড আছে সব বসায় দেবো, তাহলে আমার কাজ কমপ্লিট। দেন এখানে জাস্ট সেভ চেঞ্জ করে দেবো অ্যান্ড জাস্ট ক্লোজ করে দেবো, ঠিক আছে? তো এখানে আমার কাজ কমপ্লিট। এখন যদি আমরা সাইটটা ভিজিট করলে আমরা এখানে দেখতে পাবো 500 সার্ভার ইরর, ঠিক আছে? সাইট কিন্তু এখন রেডি না। তখন আমাদের জাস্ট এটা প্রসেসটা ঠিক করার জন্য আমাদের জাস্ট এখানে যাওয়া লাগবে। দেন মানে সি প্যানেলে একদম হোমে যাবেন, যাওয়ার পর এখানে PHP মাই অ্যাডমিন আছে। দেন এখানে ক্লিক করে দিলাম একটা। দেন এখানে যে আমার কি বলে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম এখনই, ঠিক আছে? D5 নামে, এই যে এটা। তো এটা যে সিলেক্ট করে নেবো। দেন এখানে একটা SQL আছে, তো SQLটা কিন্তু আপনারা স্ক্রিপ্টের সাথে পাই যাবেন। তো SQLটা যেটা আছে ওটা জাস্ট আমি এখানে মানে ইম্পোর্ট করে দেবো, ঠিক আছে? ইম্পোর্ট করলে আমার এখানে সার্ভার 500 সার্ভার ইরর আছে না, এটা দেখেন এখানে এটা কমপ্লিট হবে। দেন আমি একটা রিফ্রেশ করলাম, সাইটটা কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে? ইনস্ট্যান্ট। দেন এখানে আমার সাইট যেহেতু রেডি, পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে? পাসওয়ার্ডটাও দিয়ে দিই, 1 থেকে 8 অ্যান্ড এটাও 1 থেকে 8। দেন আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার নামে ক্লিক করলাম। রেজিস্টার নামে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে এরকমটা চলে আসবে। তো জাস্ট নেম সাবমিট করে দিলাম, দেন আমাদের কিন্তু এটা চলে আসছে এরকম, ঠিক আছে? পিসিতে এরকম দেখা যাচ্ছে, বাট আপনাদের ফোনে এরকমটা দেখাবে, ঠিক আছে? তো দেখেন আমাদের কিন্তু সাইটটা রেডি। এখানে ক্লিক করলে ভিউ ব্যালেন্স দেখাবে, ভিউ ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্স শো করবে। তো এখানে মাই টাস্কে যদি যাই, এখানে টাস্ক দেখতে পাচ্ছি আমরা। এখানে প্লান্সে যদি যাই তাহলে প্লান্সও দেখতে পাবো এই জায়গায়। তারপর এখানে প্রোফাইল সব কিছু আর কি আছে, ঠিক আছে? তো আমাদের এখন অ্যাডমিন লগ ইন করবো আমরা। অ্যাডমিনটা কেমন হবে সেটাও দেখে নেন। তো আমি জাস্ট এখানে অ্যাডমিন ক্লিক করে দিলাম। আচ্ছা, আমার অ্যাডমিনটা আগে থেকে লগ ইন ছিল, তো এটা হলো অ্যাডমিন, ঠিক আছে? তো এখানে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন থেকে। এখান থেকে টাস্ক সেট করা লাগে, সাবস্ক্রিপশন প্ল্যান, রেফার কমিশন, A to Z এখানে সব কিছু পাই যাবেন, ঠিক আছে? এই যে আমি দেখেন, আমি একটা জিনিস দেখাইতেছি, দাঁড়ান। এখানে আমি জাস্ট সাইটের নামটা সার্চ করব, ঠিক আছে? সাইটের নামটা সার্চ করে আমি এখানে ইউজার ড্যাশবোর্ড, মানে যেহেতু ড্যাশবোর্ডের ভিতর যাও তো ইউজার ড্যাশবোর্ড দিয়ে দেবো, তাহলে কিন্তু এই জায়গায় নিয়ে আসবে। দেন আমি জাস্ট এখানে প্ল্যানসে যাই।
এখানে আমার 3টা প্ল্যান্স আছে, ঠিক আছে। আমি জাস্ট এখানে যাই একটা প্ল্যান্স এনেবেল করে দিলাম, দেন রিফ্রেশ করবো আর একটা প্ল্যান্স অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো এইভাবে সব কিছু আপনার এখান থেকে অ্যাড করতে পারবেন, নতুন অ্যাড করতে হলে অ্যাড নিউয়ে ক্লিক করে করতে পারবেন সব কিছু, ঠিক আছে। তো এখানে আরও একটা অ্যাড করলাম, যেহেতু আরও একটা অ্যাড হয়েছে, অ্যান্ড আরেকটা অ্যাড করতেছি। তো দেখেন এখানে আমার কিন্তু আরও 3টা প্ল্যান অ্যাড করে ফেললাম, ঠিক আছে। এইভাবে আপনারা এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড গাইস, যারা স্ক্রিপ্টটা নিতে চান আমাকে অবশ্যই ইনবক্স করেন, দিয়ে দেবো কম প্রাইসের মধ্যে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই ইনবক্স করবেন, ঠিক আছে। ইনবক্স লিঙ্ক আমার ডেসক্রিপশন চেক করেন, পেয়ে যাবেন। ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সব কিছু, ওখান থেকে আপনারা যারা আমার সাথে কথা বলে স্ক্রিপ্টটা কিনে নিতে পারেন, ঠিক আছে। তো গাইস এইটুকুই ছিল, স্ক্রিপ্টটা দেখানো ছিল কেমন। অ্যান্ড গাইস আরেকটা জিনিস, আমি অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা বার করে দেখাইতেছি। এই যে আমাদের এখানে ডাটাবেসটা আছে না, এখানে কিন্তু অ্যাডমিন নামে একটা টেবিল চলে আসবে। তো অ্যাডমিনের পাসওয়ার্ড বার করার জন্য জাস্ট এখানে ইউজার নেম অ্যাডমিন দেওয়া আছে। তো আমি জাস্ট এখানে এডিটে ক্লিক করবো অ্যান্ড অ্যাডমিন যেটা আছে এটা কপি করে নেবো আর কি। আপনার ইচ্ছা মতো দিতে পারেন, বাট আমি ইউজার নেমটাও আর কি সেম দেবো, ঠিক আছে। তো আমি শিফট ভি দিয়ে এটাকে পেস্ট করে দেবো এখানে, সরি কার্টাল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেন এখানে পাসওয়ার্ডের একটা হ্যাশ সিলেক্ট করবো, পিএসপি হ্যাশ। দেন এখানে গো ক্লিক করলে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাবে। তো ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, ঠিক আছে। তো এই অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা বার করে নিতে পারবেন। তো গাইস এইটুকুই ছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে ইনস্টল করবেন বা স্ক্রিপ্টটা কেমন। আর নিতে চাইলে অবশ্যই ইনবক্স করেন। তো এই বন্ধু ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে গাইস। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।